হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি প্রত্যেকে সব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে কি একটা অ্যাডভান্সের একটা পোর্শন, সেটা হচ্ছে কি পলিগন। একটা ছোট চ্যাপ্টার, সেটা হচ্ছে কি পলিগন, বহুভুজ। চ্যাপ্টারটা ছোট হলেও অনেক কোশ্চেন এখান থেকে আমরা দেখতে পাই। আর যে কটা কোশ্চেন আমরা দেখতে পাই সেগুলো কিন্তু সব ফর্মুলা বেসিস কোশ্চেন। জাস্ট 5টা থেকে 6টা ফর্মুলা যদি তোমার মনে থেকে যায়, তোমার কিন্তু সব এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করতে পারবে। তো আজকে এই যে 20 থেকে 30 মিনিটের ক্লাসের সমস্ত ফর্মুলা কটা তোমাদেরকে আজকে এমন ভাবে তোমাদের প্র্যাকটিস করে দেবো যে যেন ক্লাসই মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, এরপর থেকে তুমি আর ভুলবে না। আর এই চ্যাপ্টার থেকে আর যাই কোশ্চেন আসুন না কেন, তুমি কিন্তু আর ভুল করবে না। চলো আর বিশেষ কোনো কথা না বাড়িয়ে ক্লাসের দিকে এগিয়ে যাওয়া যাক। ফার্স্ট আমাদের জানতে হবে, এটা আমাদের ক্লাসের রুটিন। আর ফার্স্ট আমাদের জানতে হবে কি পলিগন, বহুভুজ। এই ভুজ শব্দটা মানে হচ্ছে কি সাইড বা বাহু। বাহু আমরা কি বলি ত্রিভুজ, মানে কি তিনটে বাহু যারা আছে তাকে আমরা কি বলছি ত্রিভুজ। তিনটে বাহু যারা আছে তাকে আমরা কি বলছি ত্রিভুজ। ক্লিয়ার? চতুর্ভুজ মানে কি চারটে বাহু, চতুর্ভুজ চারটে বাহু আছে যা, তাকে আমরা বলছি চতুর্ভুজ। ত্রিভুজের সূত্র আমরা জানি, চতুর্ভুজের ফর্মুলা আমরা জানি। আমরা আজকে কি শিখবো, এর থেকে যেগুলো আছে, 5টা ভুজ থাকলে পঞ্চভুজ, 6টা ভুজ থাকলে ষষ্ঠভুজ, এইভাবে চলতে থাকবে। ক্লিয়ার? ঠিক এরকম দেখো ছবিগুলো আসবে তোমাদের কোশ্চেনে, কিন্তু সিলেবাসে কিন্তু সবসময় রেগুলার পলিগন থেকেই কোশ্চেন আসবে। ঠিক আছে, তো ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে সাম অফ অল ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস। কোনটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলছে? আমি একটা ছোট্ট করে যে কোনো একটা, আমি যদি ভুজ আঁকি, যে কোনো একটা ভুজ যোগ দিয়ে আমি আঁকি, ইন্টারনাল কোণ, অন্তস্থ কোণ কোন করা বলবে? এইগুলো হচ্ছে ইন্টারনাল কোণ, এগুলো হচ্ছে ইন্টারনাল কোণ। ঠিক আছে, তাহলে এন বাহু বিশিষ্ট যে কোনো বহুভুজের ইন্টারনাল কোণের মানে অন্তঃকোণের সমষ্টি যদি বলতে হয়, তাহলে সূত্র আমরা কি সূত্র প্রয়োগ করব? n-2 × 180, n-2 × 180। তাহলে আমরা কি পেয়ে যাবো? সমস্ত অন্তস্থ কোণের যোগফল পেয়ে যাবো। তোমায় যে বলা হয়েছে এক একটা অন্তঃকোণের যোগফল, মানে এক একটা অন্তঃকোণের মান কত, এটাকে এন দিয়ে ভাগ করে দেবে। এন বাহু আছে, তাহলে প্রত্যেকটা সমষ্টি যদি এটা হয়, তাহলে কি তার এক একটা কোণের মান কত হয়? এন দিয়ে ভাগ করে দেবে। তাহলে কি দাঁড়াবে? n-2 × 180/n। ইজি জিনিস, আরো মুখস্থ থেকে যাবে। কি বললাম? সমষ্টি যদি বলা হয় তাহলে কি লিখবো? n-2 × 180। আর যদি যদি এক একটা কোণের মান জানতে চায় তাহলে কি লিখবো? n-2 × 180/n। ঠিক আছে, যেমন এই কোশ্চেনের ক্ষেত্রে দেখো কটা বাহু আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, পঞ্চভুজ। এই পঞ্চভুজের সমস্ত অন্তঃকোণের সমষ্টি কত হবে? কি লিখবো? এর জায়গায় কি লিখবো? 5 লিখবো। তা কি লিখবো? 5-2 × 180। তা কত হয়ে যাবে? 3 × 180, মানে 3-18 = 54, 540 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, যদি বলি এক একটা অন্তঃকোণের মান কত, তাহলে 540 তো আসছে, 540 তো আসছে সমস্ত অন্তঃকোণের মান। কটা বাহু আছে? 5টা বাহু আছে, 5 দিয়ে ভাগ করে দাও, কত আসবে? 108 ডিগ্রি। এক একটা অন্তঃকোণের মান হয়ে যাবে 108। আশা করছি দুটো ফর্মুলা তোমাদের ক্লিয়ার। চলো মুখস্থ হয়ে যাবে, ক্লাসের মধ্যেই মুখস্থ হয়ে যাবে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, একদম মুখস্থ হয়ে যাবে। যে সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেল, বহিক কোণ। আচ্ছা, বহিক কোণ কোন জিনিসটা? বহিক কোণ কোন জিনিসটা আমি যে বলি, মনে করো এই যে উপরে যে চতুর্ভুজটা রয়েছে, এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, একটু কি করলাম? বাড়িয়ে দিলাম। দিয়ে যে কোণটা তৈরি হলো, যে কোণটা তৈরি হলো, এটা হচ্ছে বহিক কোণ। এই যে এটা হচ্ছে বাইরের দিকে কোণ, এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল। তো এই সমস্ত এক্সটার্নাল অ্যাঙ্গেল, তাহলে এটা যদি আমি এইভাবে বাড়িয়ে দিই, তাহলে এটা একটা এক্সটার্নাল তৈরি হবে। এটা যদি এইভাবে বাড়িয়ে দিই, এটা একটা তৈরি হবে। আবার যদি এইভাবে বাড়িয়ে দিই, এটা একটা তৈরি হবে। সমস্ত যে এক্সটার্নাল কোণগুলো আছে বা এক্সটার্নাল অ্যাঙ্গেল আছে, তাদের সমষ্টি সব সময় কি হয়ে যাবে? বহিক কোণের সমষ্টি হয়ে যাবে 360 ডিগ্রি। যে কোনো পঞ্চভুজের বহিক কোণগুলো সমষ্টি হয়ে যাবে 360 ডিগ্রি। বলছে ইচ এক্সটার্নাল অ্যাঙ্গেল, প্রতি বহিক কোণের মান কত? ঠিক আগের মতনই, এন দিয়ে ভাগ করে দাও, এনটা বাহু বিশিষ্ট আছে, এন দিয়ে ভাগ করে দাও। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার অফ ডায়াগোনালস, এই ফর্মুলাটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। কিন্তু বহুত কোশ্চেন আছে, এবং যত কোশ্চেন আছে কিন্তু এখান থেকেই বেশিরভাগ আসার সম্ভাবনা। যে নাম্বার অফ ডায়াগোনালস কি আছে? n × n-3/2, n × n-3/2। এই যে পাশে একটা কোণ রয়েছে তোমাদের, পঞ্চভুজ না কি রয়েছে? কি রয়েছে? পঞ্চভুজ রয়েছে। এখানে ডায়াগোনাল মানে কি? কর্ণ। মানে কি, ধরো এখান থেকে আমি এই বাহুতে টানলাম, এক সেকেন্ড, এখান থেকে আমি এই বাহুতে টানলাম। আচ্ছা, আবার আমি এখান থেকে এই বাহুতে টানলাম। ও হো হো হো। আচ্ছা,
আবার ঠিক একই ভাবে এই বাহু থেকে এই বাহুতে টানলাম একটা কর্ণ, আবার এই বাহু থেকে তো আমি আরো টানতে পারি, এই যে এখান থেকে এখানে টানতে পারি কর্ণ। আচ্ছা, দুটো দুটো এদিকে হয়ে গেল। আচ্ছা দেখো এখান থেকে আরেকটা হবে, দেখো এই যে এই কোণ থেকে এই কোণ, এটাও একটা হয়ে গেল। টোটাল কটা কটা দাঁড়ালো? একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা। তাহলে পঞ্চভুজের কর্ণের সংখ্যা দাঁড়াচ্ছে কত? 5। পঞ্চভুজের কর্ণের সংখ্যা দাঁড়াচ্ছে কত? 5। এবার আমি এখানে 10টা বাহু এঁকে নিতাম, তখন কিভাবে কাউন্ট করতে? যদি 21টা বাহু এঁকে তখন এইভাবে কাউন্ট করতাম না? কাউন্ট করতাম না। কি করতাম? এই সূত্র প্রয়োগ করতাম। তাহলে আমি ছিল কত? পঞ্চভুজ, মানে এন এর মান আমি 5 বসাচ্ছি। এন এর মান যদি 5 বসাই তাহলে 5, আর 5 থেকে 3 বাদ দিলে 2/2, তাহলে 2 2 কেটে গেল, থাকছে কত? 5টা। এটা হচ্ছে কর্ণ। কটা সূত্র মুখস্থ করতে হলো? আগের দুটো আর এই দুটো, চারটে, আর এই কর্ণ একটা, 5টা। আর একটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, অন্তঃকোণ এবং বহিঃকোণ এদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এই যে এটাকে যদি অন্তঃকোণ বহিঃকোণ বলি, এই যে এটাকে যদি বাড়িয়ে দিই, এই যে এই সোজা এটাকে বাড়িয়ে দিই, তাহলে যে কোণটা সৃষ্টি হবে, যে কোণ সৃষ্টি হবে, এই যে কোণটা, এই কোণটা, এই যে পুরোটা, এটার মান কত? এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ইন্টারনাল কোণ আর এটা হচ্ছে এক্সটার্নাল কোণ, মানে অন্তঃকোণ আর বহিঃকোণ। তাহলে ইন্টারনাল কোণ আর এক্সটার্নাল কোণ দুটো মিলিয়ে কত হবে? বলবে 180 ডিগ্রি। কত বলবে? 180 ডিগ্রি। সেটাই তোমাদের দেওয়া আছে, অন্তঃকোণ এবং বহিঃকোণের যোগফল হচ্ছে সবসময় 180 ডিগ্রি। সবসময় 180 ডিগ্রি। বলো মনে থাকবে? মনে থাকবে? অবশ্যই মনে থাকবে, কেন মনে থাকবে না? চলো, এই 6টা কোশ্চেনের উপর, 6টা ফর্মুলার উপর তোমাদের এত কোশ্চেন প্র্যাকটিস করে দেবো, বিভিন্ন ভ্যারাইটি কোশ্চেন প্র্যাকটিস করে দেবো, তোমাদের মনে থাকতে বাধ্য। চলো ফার্স্ট কোশ্চেনের দিকে যাওয়া যাক। ফার্স্ট কোশ্চেনের দিকে যাওয়া যাক। আর যারা ক্লাস দেখছো অবশ্যই জানাবে যে তোমাদের নেক্সট যে চ্যাপ্টারটা সেটা তোমরা কোন চ্যাপ্টারের, নেক্সট যে ক্লাসটা সেটা তোমরা কোন চ্যাপ্টারের উপর চাও। অবশ্যই অ্যাডভান্স, ওই প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, ঠিক আছে, এইসব চ্যাপ্টার করে করে তোমরা এইসব চ্যাপ্টারগুলোকে একদম ভুলে যাচ্ছ। আর গ্রুপ ডি 2026 টার্গেট দেওয়া আছে, কিন্তু সমস্ত পরীক্ষায় কিন্তু তোমাদের পলিগন আসে, এমনকি পুলিশের পরীক্ষাও তুমি এক একটা পরীক্ষায় দেখবে এসেছে। ঠিক আছে, চলো বলছি একটি বহুভুজের অভ্যন্তরীণ কোণগুলির সমষ্টি হচ্ছে কত? 1440 ডিগ্রি। বহুভুজটির বাহুর সংখ্যা কত? আচ্ছা, অভ্যন্তরীণ কোণগুলির সমষ্টি, তাহলে আমরা কি জানি যে অভ্যন্তরীণ কোণের সমষ্টির সূত্র কি? n ইন্টু, সরি, n মাইনাস 2 ইন্টু 180। n মাইনাস 2 ইন্টু 180 ইকুয়াল টু হচ্ছে তোমার 1440 ডিগ্রি। আমাকে বাহুর সংখ্যা বের করতে বলেছে, মানে কি n এর ভ্যালু বের করবো। কমেন্ট অ্যান্সার দাও। শূন্য শূন্য কেটে গেল, 18 8 হচ্ছে কত? 144। তাহলে n এর ভ্যালু কত আসবে? n মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 8। n এর ভ্যালু কত আসবে? 8 আর 2 10। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন, বলো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট, নেক্সটের দিকে যাই। কোশ্চেন নাম্বার 2। ক্লাস তোমাদের রেকর্ডিং প্রোভাইড করা হয়েছে, এটা কোশ্চেনকে পজ করবে, নিজেরা সলিউশন করবে, তারপর অ্যান্সার মেলাবে। ক্লিয়ার? বলছে একটি সুষম বহুভুজের অভ্যন্তরীণ প্রতিটি অভ্যন্তরীণ কোণ, কি বলেছে? প্রতিটি অভ্যন্তরীণ কোণ, মানে এক একটা অভ্যন্তরীণ কোণের মান হচ্ছে কত? 144 ডিগ্রি। তাহলে এক একটা অভ্যন্তরীণ কোণের n বাহু বিশিষ্ট এক একটা অভ্যন্তরীণ কোণের মান কত? n মাইনাস 2 ইন্টু 180 বাই n ইকুয়াল টু হচ্ছে 144 ডিগ্রি। আমরা এটা পড়েছি। আচ্ছা 12, আচ্ছা এটা একবারে কেটে দিই। 18 10 হচ্ছে 180, 18 8 হচ্ছে 144। আচ্ছা 2 5 10, 2 4 8, তো কত আসবে এটা? 5n মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে 4n। এইটা দিয়ে দিকে চলে যায়, কত আসবে? n ইকুয়াল টু 10। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। যদি একটি সুষম বহুভুজের 16টি বাহু থাকে তবে এর প্রতিটি অভ্যন্তরীণ কোণের পরিমাপ কত? যদি একটি সুষম বহুভুজের 16টি বাহু থাকে তবে এর প্রতিটি অভ্যন্তরীণ কোণের পরিমাপ কত? কি বলেছে? অভ্যন্তরীণ কোণ মানে ইন্টারনাল কোণ। কোনটা? প্রত্যেকটার। তার প্রত্যেকটা সূত্র কি হবে? n মাইনাস 2 ইন্টু 180 বাই n। ক্লিয়ার? বেশ, বসিয়ে দাও। আর চেনের ভ্যালু কত আছে? বলবে 16 আছে। 16 থেকে 2 বাদ দিলে কত হয়? বলবে 14। 14 ইন্টু 180 বাই 16। আচ্ছা 8 দিয়ে যাবে না, 4 4 16। আচ্ছা
4 4 16 20, 4 5 20। আচ্ছা 2 2 4, 2 7 14, তাহলে কত হবে? এদিকে 280, 280 আর 35, 280 আর 35 315, 315 বাই 2, 2 15 হচ্ছে 30, 2 7 14, 157 পূর্ণ 1 2 ডিগ্রি। এটা কি এক একটা কোণের মান তোমাকে বলেছে, আমরা প্রত্যেকটা কোণের মান নির্ণয় করেছি। যেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কোন, তো কত নাম্বার অপশন? অপশন হয়ে যাবে অপশন বি, অপশন হয়ে যাবে বি। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? যদি বোঝা যায় অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে হ্যাঁ বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4, কমেন্ট বক্সে ফটাফট অ্যান্সার দাও। হাউ মেনি ডায়াগ্রামস আর দেয়ার ইন এ 12 সাইড পলিগন? একটি 12টি বাহু বিশিষ্ট বহুভুজে কতগুলি কর্ণের সংখ্যা রয়েছে? একটি 12টি বাহু বিশিষ্ট বহুভুজে কতগুলি কর্ণের সংখ্যা রয়েছে? তাহলে কর্ণের সংখ্যা আমি কি বলেছিলাম? n ইনটু, কর্ণের সংখ্যা কি বলেছিলাম? n ইনটু n মাইনাস 3 বাই 2, n ইনটু n মাইনাস 3 বাই 2। মনে পড়ছে না? এই যে একবার দেখিয়ে দিই, এই যে অন্তঃকোণ আর বহিঃকোণের কথা এটা বলা আছে, এটা হচ্ছে কর্ণের সংখ্যা n ইনটু n মাইনাস 3 বাই 2 কর্ণের সংখ্যা, এর এক্সট্রিম অ্যাঙ্গেলের সংখ্যা হচ্ছে 360 বাই n। চলো চলো বসিয়ে দেওয়া যাক। চলো তাহলে এখানে কত বাহু বিশিষ্ট বলেছে? 12টা বাহু বিশিষ্ট বলেছে। তাহলে 12 ইনটু 12 থেকে 3 মাইনাস দিলে 9 বাই 2, 2 6 হচ্ছে 12, 6 9 কত? 54। তাহলে কারেক্ট অ্যান্সার কত হয়ে যাবে? অপশন ডি। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি বহুভুজের কর্ণের সংখ্যা বলেছে 35টি, বহুভুজের বাহুর সংখ্যা কত? তা তোমাকে এখন কি বলে দিয়েছে? প্রত্যেকটা কর্ণের সংখ্যা বলে দিয়েছে। বহুভুজের কর্ণের সংখ্যা বলে কত? 35। তা বহুভুজের কর্ণের সংখ্যা সূত্র কি? n ইনটু n মাইনাস 3 বাই 2। তা n এর মান কত আছে? 35। 35 থেকে 2 3 বাদ দিলে কত হবে? বলবে 32 বাই 2। এটা কত? এটা হচ্ছে 35। 35 35 কেটে গেল, 2 16 হচ্ছে 32। তাহলে আমাদের আসবে কত? n এর ভ্যালু কত আসবে? কি করলাম? सॉरी 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 सॉरी, बहुत भारी मिस्टेक हो गया भाई, भारी मिस्टेक हो गया। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 35 বলে দিয়েছে, তাহলে কি হতে হবে? এটা হবে তোমার 35 দুগুণে 70 ইকুয়াল টু n স্কয়ার মাইনাস 3n। বা আমি এটা একভাবে লিখতে পারি, এটাকে আমি এইভাবে এত জটিল না করে এটাও লিখতে পারি n ইনটু n মাইনাস 3। যখনই এইরকম একটা পজিশন আসবে, যখনই এইরকম একটা পজিশন আসবে, ক্যালকুলেশন করতে যাবে না, অপশন কে নিয়ে বসিয়ে দাও। দেখো 6 কে যদি এর মধ্যে 6 বসাও কত আসবে? 6 তে ইনটু 3, 6 3 18 আসছে? আসছে না। 9 কে বসাও, 9 ইনটু 6, 9 6 54, এটাও আসছে না। 10 কে বসাও, 10 আর 3 বাদ দিলে 7, 10 7 70। আমাদের অপশন সি স্যাটিসফাই করছে, আমাদের অপশন সি স্যাটিসফাই করতে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি। ব্যাস এইটুকু জিনিস। চলো যদি একটি সুষম বহুভুজের 10 থেকে 12টা কোশ্চেন আছে, একদম জিরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আছে, একদম ঘাবড়াবে না, একদম সহজ মনে করবে না, একদম কঠিন মনে করবে না। চলো কোশ্চেন নাম্বার 6 এর দিকে যাই। যদি একটি সুষম বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণ 135 ডিগ্রি হয়, তবে বহুভুজটির কর্ণের সংখ্যা কত? আর ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটা একবার লাইক করতে বলবে না। যদি একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অভ্যন্তরীণ কোণ, কি বলেছে? অভ্যন্তরীণ কোণ, ইন্টারনাল কোণ, তবে বহুভুজটির কর্ণের সংখ্যা কত? আর কর্ণের সংখ্যা সূত্র কি? n ইনটু n মাইনাস 3 বাই 2। তার মানে কি আমি n এর ভ্যালুটা জানতে হবে। n এর ভ্যালু কোথা থেকে পাবো? এখান থেকে পাবো। এবার তোমাদের একটা সূত্র বলেছিলাম যে ইন্টারনাল আর এক্সটার্নাল দুটো কোণের ভ্যালু হচ্ছে কত? 180 ডিগ্রি। আচ্ছা এখানে তোমাকে অভ্যন্তরীণ কোণের মান কত বলা আছে? 135 ডিগ্রি। তাহলে এক্সটার্নাল কোণের মান কত হবে? 180 মাইনাস 135। কত পাবো এটা? 5 4 হচ্ছে 45 ডিগ্রি। এবার কেন আমি এক্সটার্নাল অ্যাঙ্গেলটা বের করতে গেলাম? কেন আমি এক্সটার্নাল অ্যাঙ্গেলটা বের করতে গেলাম? কারণ আমি জানি যে বহিঃকোণ বা এক্সটার্নাল কোণ যদি আমি জেনে যাই, তাহলে তার বাহুর সংখ্যা বের করতে খুবই সুবিধাজনক। কি করে? যে আমি যদি বাহুর সংখ্যা n এর ভ্যালু আমি যদি বের করতে যাই, কি হবে? 360 বাই 45। খুব সহজে আমরা এটা পেয়ে যাবো। এই জন্যই আমি এর মান বের করলাম, মানে বহিঃকোণের মান বের করলাম। তোমরা ডিরেক্ট অভ্যন্তরীণ কোণের সূত্র প্রয়োগ করো, সেখান থেকে n এর মান বের করে নাও, তাও হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু বারবার বলছি,
যখন দেখবে অভ্যন্তরীণ কোণের মান দেওয়া আছে অবশ্যই তোমরা সেখান থেকে বহিঃ কোণের মান বের করে নেবে, ঠিক আছে? অন্তঃকোণের মান দেওয়া থাকলে বহিঃ কোণের মান বের করে নেবে। চলো তাহলে এটা কত পাবো, 360/45, মানে তাই তো কত হবে 8 দিয়ে 8 হবে, এন এর ভ্যালু হবে কত 8। ব্যাস এখানে এন এর মান বসিয়ে দাও, 8 ইন্টু 8 থেকে 3 বাদ দিলে কত 5/2, 8 5 40, 40/2 বাদ 2 করলে কত হবে 20। তো কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে, অপশন সি। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ক্লিয়ার? বলো বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7। যদি একটি সুষম বহুভুজের বহিস্থ কোণ 18 ডিগ্রি হয় তবে বহুভুজের কর্ণের সংখ্যা কত? বহুভুজের কর্ণের সংখ্যা কত? তোমাকে বহিস্থ কোণ দিয়ে দিয়েছে, আর বহুভুজের কর্ণের সংখ্যা মানে কি n ইন্টু n মাইনাস 3/2। তাহলে n এর ভ্যালু করতে পাবো, এখান থেকে পাবো। তাহলে বহিস্থ কোণ যদি তোমার 380 ডিগ্রি হয়, 18 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে n এর ভ্যালু কত পাবো, 360 ডিগ্রি বাই 18, তার মানে কত আসবে 20। ব্যাস এখানে ভ্যালু বসিয়ে দাও, 20 থেকে 3 বাদ দিলে কত হবে 17/2, 2 10 হচ্ছে 20, তাহলে 17 ইন্টু 10 হচ্ছে 170। কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে, অপশন সি। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। বোঝা গেছে? চলো কত সোজা জিনিস। আর তোমরা ভয় খেয়ে যাও যে অ্যাডভান্স ক্লাস করবো না, প্রত্যেকটা অ্যাডভান্স চ্যাপ্টারকে আমি অবশ্যই করে দেবো। তোমরা যেখানে যে ক্লাসটা আগে চাও তোমরা কমেন্ট বক্সে আমাকে রিপ্লাই, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই ক্লাসটাকে আগে অ্যারেঞ্জ করে দেবো। কিন্তু আমি পড়াবো প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা চ্যাপ্টারকে। ওকে চলো নেক্সট কোশ্চেন অ্যান্সার করো। একটি সুষম বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করুন যার অভ্যন্তরীণ কোণের সমষ্টিগুলি হচ্ছে এত। অভ্যন্তরীণ কোণের সমষ্টিগুলি হচ্ছে এত এত। আচ্ছা অভ্যন্তরীণ কোণের সমষ্টি যদি এত হয় তাহলে অভ্যন্তরীণ কোণের সমষ্টি মান আমরা কি জানি, n মাইনাস 2 ইন্টু 180 ইকুয়াল টু কত হবে 2700। করেছিলাম না? সমস্ত অভ্যন্তরীণ কোণের সমষ্টি, 0 0 কেটে গেল। আচ্ছা 9 2 18, 9 30, 2 15। তাহলে n এর ভ্যালু কত আসবে, n এর ভ্যালু আসবে 17, মাইনাস 2টা এদিকে ডান দিকে প্লাস 2 হয়ে যাবে 17। বাকি হচ্ছে কর্ণের সংখ্যা। কর্ণের সংখ্যা মানে কি হবে, কর্ণের সংখ্যা সূত্র কি, যে n মাইনাস n ইন্টু n মাইনাস 3/2, তাই তো? তাহলে কত হবে কর্ণের সংখ্যা, n এর ভ্যালু হচ্ছে 17, 17 ইন্টু 14/2, 2 7 14, 7 17 হচ্ছে 119। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 119। চলো কোনো জায়গায় জটিলতা, কোনো জায়গায় জটিলতা, যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় অবশ্যই একটু ব্যাক করে দেখে নেবে, কারণ ক্লাস তো তোমাদের রেকর্ডিং ইউটিউবে থেকেই যাচ্ছে। চলো আমি তোমাদের অতিরিক্ত সময় আমি নষ্ট করতে চাই না, সামনে তোমার 3 তারিখ থেকে গ্রুপ ডি পরীক্ষা শুরু হচ্ছে, তাদের যেন সময় একটুকু নষ্ট না হয়। যদি একটি সুষম বহুভুজের অভ্যন্তরীণ কোণ একটি সুষম দশভুজের অভ্যন্তরীণ কোণের 15/16 গুণ হয় তবে বহুভুজটির কর্ণের সংখ্যা কত? প্রথম কথা কর্ণের সংখ্যা বলে তাহলে তো n এর ভ্যালুটা অবশ্যই জানতে হবে, n এর ভ্যালু আমাকে অবশ্যই জানতে হবে। চলো ভালো কোশ্চেন, ভালো করে কোশ্চেনটা পজ করে, ভিডিওটাকে পজ করে তোমরা কোশ্চেনটাকে পড়ো, তারপর সলিউশন দেখো, ঠিক আছে? এটা একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, কিন্তু সোজা আছে। আচ্ছা কি বলেছে, একটি সুষম বহুভুজ, ধরে একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে n, একটি অভ্যন্তরীণ কোণ, তাহলে একটি অভ্যন্তরীণ কোণের মান কত হবে, n মাইনাস 2 ইন্টু 180/n। এটা হচ্ছে 15/16 গুণ, 15/16 গুণ কার, একটা দশভুজের। দশভুজ মানে তার বাহুর সংখ্যা কত 10 না, দশভুজ মানে কি 10টা বাহু আছে, তার অভ্যন্তরীণ কোণ, তার অভ্যন্তরীণ কত হবে 10 মাইনাস 2 ইন্টু 180/10, 0 0 কেটে গেল, আর থাকছে কত 15/16 ইন্টু 8 ইন্টু 18, 8 ইন্টু 18, এটা কত থাকবে n মাইনাস 2 ইন্টু 180/n। এখান থেকে আমাদের n এর ভ্যালু বের করে নিতে হবে, এখান থেকে আমাদের n এর ভ্যালুটা বের করে নিতে হবে। বলো পারবে না? অবশ্যই পারবে, কেন পারবে না? আছে আছে থাকুক। চলো বেশ, 18 10 কেটে গেল। আচ্ছা 5 3 15, 5 2 10, আচ্ছা 2 4 8, 4 4 16, কাটাকাটি নিজের মতো করে নেবে। এবার কোনাকুনি গুণ হয়ে যাবে, কি হবে আমি লিখে দিচ্ছি একবার, 4 ইন্টু n মাইনাস 2, আর এটা হবে 3n, এই যে 3টে দিয়ে চলে যাবে, তাহলে 4n মাইনাস 8 ইকুয়াল টু 3n। তাহলে n এর ভ্যালু কত হয়ে যাবে 8,
এন এর ওটা কোথায় বলতো, বলছে বহুভুজটির কর্ণের সংখ্যা, তোমাকে 8 কিন্তু অ্যান্সার চাইনি, তোমাকে চেয়েছে কর্ণের সংখ্যা। কর্ণের সংখ্যা মানে কি, n ইন্টু n মাইনাস 3/2, তাহলে 8 থেকে 3 বাদ গেলে 5/2, 8 5 40, 40 থেকে 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 20, যেটা আমাদের অ্যান্সার কোথায় হয়ে যাবে, অ্যান্সার হবে অপশন এ। বলো কোন জটিলতা আছে, যে 6টা কোশ্চেন তোমাদের ফর্মুলা শিখিয়েছিলাম সেই 6টা ফর্মুলা করিয়ে 6টাকে ফর্মুলা কি অ্যাপ্লাই করেছি, বাইরে থেকে কোনো সূত্র অ্যাপ্লাই করিনি, কোনো বেশি দিমাগ লাগাতেও হবে। চল নেক্সট কোশ্চেন, একটি সুষম বহুভুজের একটি শীর্ষবিন্দুতে অভ্যন্তরীণ কোণ বহিস্থ কোণের মধ্যে পার্থক্য হচ্ছে 150 ডিগ্রি। তোমাকে বলেছিলাম না যে প্রত্যেকটা টাইপ তোমাদের কভার করে দেবো। দেখো সুষম বহুভুজের শীর্ষবিন্দুতে অভ্যন্তরীণ কোণ আর বহিস্থ কোণের মধ্যে পার্থক্য হচ্ছে 150 ডিগ্রি। মানে অভ্যন্তরীণ কোণ মানে আই থেকে যদি আমি ই বাদ দিয়ে দিই তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, 150 ডিগ্রি। আচ্ছা তোমরা এইটা জানো যে অভ্যন্তরীণ কোণ প্লাস বহিস্থ কোণ এর ভ্যালু কত বলবো, আমরা তো জানি 180 ডিগ্রি, প্রথমেই তো ক্লাসের প্রথমেই তোমাদেরকে বলেছি। ব্যাস তোমরা কি এটা জানো যে কি বলবো, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যদি এ হয় আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যদি বি হয়, তাহলে এক্স এর মান হবে এ প্লাস বি/2 আর ওয়াই এর মান হবে এ মাইনাস বি/2, যেখানে এটা হচ্ছে বি এর থেকে বড়। এটা একটা কনসেপ্ট, সেই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। দেখো বলছে বহুভুজটির বাহুর সংখ্যা কত, আমি সবসময় কি বললাম, যদি অভ্যন্তরীণ কোণ এবং বহিস্থ কোণ দুটো দেওয়া থাকে সবসময় কিন্তু বহিস্থ কোণকে নিয়ে চলবে, অভ্যন্তরীণ কোণকে নিয়ে কিন্তু কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এক্সটার্নাল কোণটাকে বের করবো, মানে ই এর মান বের করে নেবো। ই এর মান বের করতে হলে কি করতে হবে, 180 মাইনাস 150/2, এই যে এই সূত্রটা কাজে লাগিয়েছি, কত হবে 30/2 মানে হচ্ছে 15, 30/2 মানে হচ্ছে 15। আচ্ছা নাম্বার অফ সাইডস অফ দ্য পলিগন। আচ্ছা 15 ডিগ্রি কি পেলাম, 15 ডিগ্রি পেয়েছিলাম কি, বহিস্থ কোণের একটা বহিস্থ কোণের মান। আচ্ছা তাহলে আমাকে এখানে n এর মান বের করতে হবে, তাহলে কত হবে 360 বাই বহিস্থ কোণ, তাহলে 360 বাই 15 ডিগ্রি, তা 15 দুগুণে হচ্ছে তোমার 30 আর 4 15 60, 24টি বাহুর সংখ্যা হবে 24টি, যেটা আমাদের অপশন সি তে অ্যান্সার আছে, যেটা আমাদের অপশন সি তে অ্যান্সার আছে। বলো কোন জায়গায় কঠিনতা আছে, একদম জলের মতো। চলো কোশ্চেন নাম্বার 11, বেশ কোশ্চেন নাম্বার 11টা তোমাদের বাড়ির কাজ থাকবে, হোমওয়ার্ক থাকবে। তোমরা এতক্ষণ যারা ক্লাসটা করেছো অবশ্যই কোশ্চেন নাম্বার 11টা কমেন্ট বক্সে অ্যান্সার করে দেবে, তাহলে জানবো যে তোমরা ক্লাসটা পুরোটা করেছো। কোশ্চেন নাম্বার 12টা আমি করিয়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 11টাও একই কাজ, একই সূত্র প্রয়োগ হবে যে ইন্টারনাল কোণ আর এক্সটার্নাল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে বাহুর সংখ্যা বের করে, খুব ইজি, খুবই সহজ। আচ্ছা কোশ্চেন নাম্বার 12টা আমি করিয়ে দিচ্ছি। If each interior angle of a regular polygon is 11 times its exterior angle, the number of side of the polygon, কি বলছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণ তার বহিস্থ কোণের 11 গুণ হয়। মানে প্রত্যেকটা অভ্যন্তরীণ কোণ মানে ইন্টারনাল কোণ তার বহিস্থ কোণের 11 গুণ, তাহলে বহিস্থ কোণের 11 গুণের সমান, তাহলে কি 11 ই এর সমান। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি যে i বাই ই ইকুয়াল টু হচ্ছে 11/1, 11/1, তাহলে এখানে আমি বলতে পারি হচ্ছে 11 গুণ। আচ্ছা এখান থেকে বলতে পারি যে i প্লাস ই এর ভ্যালু কত হবে, 11 প্লাস 1 মানে হচ্ছে 12, এটা বলতে পারি। এটা হচ্ছে 11 অনুপাত, এটা 1 অনুপাত, এটা কি 12 অনুপাত ইউনিটে, আরো পরিষ্কার করে লিখে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে 12 ইউনিট। আচ্ছা তোমরা তো জানো যে এক্সটার্নাল আর ইন্টারনাল কোণের সমষ্টি কত, বলবে 180 ডিগ্রি, এটা তো আমি জানি। আচ্ছা কি বলেছে, বহুভুজটির বাহুর সংখ্যা কত। আচ্ছা বাহুর সংখ্যা বের করতে হলে প্রথম তোমাদের কোনটা প্রায়োরিটি দিতে বলেছিলাম, বহিস্থ কোণকে প্রায়োরিটি দিতে বলেছিলাম। তো ইন্টারনাল কোণের মান কত, এক্সটার্নাল কোণের মান অনুপাতে কত আছে, বলবে 1 অনুপাত। তাহলে 12 অনুপাতের মান যদি 180 ডিগ্রি হয় তাহলে 1 অনুপাতের মান কত হবে, বলবে 15 ডিগ্রি, 180/12 এটা হচ্ছে 15 ডিগ্রি। তাহলে n এর মান কত হবে, 360/15, মানে 15 দুগুণে 30 আর 4 15 60, 24টি। আর একার কোশ্চেনের অ্যান্সার, এই কোশ্চেনের অ্যান্সার একই, কিন্তু কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা। আর তোমাদের কি 12টা কোশ্চেন তোমাদের করিয়ে দিয়েছি, 11টা কোশ্চেন করিয়ে দিয়েছি, একটা কোশ্চেন তোমাদের বাড়ির কাজ দিয়েছি, সেটা হচ্ছে কি তোমরা নিজেরা করবে এবং সেই অ্যান্সারটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে দেবে। এই হচ্ছে আমাদের ক্লাসের রুটিন। এই যে মাঝে যেগুলো ক্রস চিহ্ন দেওয়া আছে ওইগুলো তোমাদের সায়েন্সের প্র্যাকটিস সেট করানো হচ্ছে,
ঠিক আছে, এগুলো এখন আর ক্রস নেই, এগুলো এখন রাইট হয়ে গেছে। ওকে, যারা এতদূর পর্যন্ত ক্লাস দেখেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভবিষ্যতে তোমরা কোন ক্লাসটা আগে চাও, কোন চ্যাপ্টারটা আগে প্রয়োজন, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি অবশ্যই প্রোভাইড করে দেবো। ওকে, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর তোমাদের আজকে সায়েন্স ক্লাস চলছে, এবং যারা ক্লাসটা আজকে দেখছো তোমরা নেক্সট কিন্তু তোমাদের নেক্সট যে সানডে আসছে সেখানে কিন্তু সকালে 9টা থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আছে, টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্স করানো হবে। তোমাদের টোটাল 700টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো বলেছিলাম, তার মধ্যে 82টা কারেন্ট অ্যাফেয়ার্স আগের ক্লাসে করিয়েছি। এই নেক্সট যে সানডে আসছে সেটাতে আমরা 100টা কারেন্ট অ্যাফেয়ার্স করবো। চলো টাটা, সব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।